তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আপন চাচায় ফাত্তর মারলো কে রে মারলো ফাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইলো আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না। আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আন্ডার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলাফাই নিয়ে না ঘটনা ঘটন লাগলো। ঠিক নিও জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি। ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারাস মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনার কথাটি যদি হুন তো কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দেয়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দহল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিস লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারাজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা? যেই নবী মরুভূমির মাঝ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইদে বালুটি গরম হইয়া রইছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উফরি দিয়ে আটটা যায়। সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়। ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিও মাগু কইয়া চিন্তা দিয়া লাই। এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে? এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে। এবার আটটা গেল কেমনে? আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে আটটা গেল? চাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যেই ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা? 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুহ পাইব করতে, চুলাত আগুন জ্বলে না, খাইতেও পায় না, মায় খাইলে না বুহে দুধ আইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই। বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজাত খেয়ে রয়েছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রয়েছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি থাকো কে রে ইসলাম আমরা করো তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, করো খানা নাই কিচ্ছু নাই, তা আপনার কুদুর দেখা গেলে এটা আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিল। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী না? আপনার শালিয়ে ফোন দিছে, আফা দুলাভাই কো? কই কি এর দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিয়ে তো নাইয়া সিফা দিয়া লাইছে। দুলাভাইয়ের কি তৈছে? কই তোর তো দুলাভাই আছে, তোরা তোরা যেই দুলাভাই পাইসলি গো এই দুলাভাই না। কয় কিতা? কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা। এত নামাজ পড়ে দিকে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাঁড়িয়ে রাখলো গেলে হুজুর হয়ে গেছে গা, দুলাভাই বিলে নাই। চিন্তা করছেন মুসলমান? চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান, যে বিডিয়ে তোরা দুলাভাই নাই কইছে হেবিডি কি হিন্দু, হেবিডি কি ইহুদি, হেবিডি কি খ্রিস্টা, হেবিডিও তো মুসলমান, মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতে গ্যারান্টি। ঠিক নি রে? আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝাইয়া বুঝান তো খানা দিতাম পারি তো, যাবার শক্ত ভাত খাইবা, কলকুড়া ভাত
যাবেটা কম একটু নরম খায়, এবারটার লেগে একটু যাও যাও বা যাবেটা একবারে ফায়ারে না, মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বেটাটা কামড়ে করে ডাইলের পানি দিয়া কষলন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওয়ান লাগবো। জাতা জাতির কিচ্ছু নাই এখন, ঠিক কিনা খাও। তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কাম লাগলে জলে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা খাও। কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে ভাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুলইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, ঠিক কিনা। এই ফলাটার এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারের যদি সামর্থ্য থাকে, এতিমখানাত বিয়া করবো, ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার তেলিবা, এটা হইল কথা, ঠিক কিনা। সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ডাল তারে ডাক দেও না, নাই আমি তার বাপ, আমি তার বাপ। এই কথাটা কই না, আমরা দেশ পাইতেন না, আমরা দেশ পাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম, আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম। চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইয়াছে কবর দেওয়ানের লেগা টেহা দেয়, আমরা টেহা টেহা সারাদিন রিক্সা চালাইয়া তে গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেরাতে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার মধ্যে হুইতালাইছা ফাটি বিছাইয়া একটা ঘুম দিছিলতে, তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ভাগনা ভাগনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ভাগনামি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামানিকে, ঠিক নি রে। এবার একটা বিচারপতি এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে, এরপরে তুমি ইয়া কলা পাতার মধ্যে হইতে রইছো বসন্তের রুগীর মতো। কলা পাতার মধ্যে যে রাত্রি হত্যা রাখছে, আমার এত মায়া লাগছে, মনটা কইছে একটা বালিশ দে। ভাইও এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি। আপনি বাস উঠতে রয়েছেন ডাহা যাওয়ানের লেগে কন্ট্রাক্টারে ধরছে ভাড়া দেন, আতাইয়া দেহে টেহা নাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিছে না, কপাল ভাল লাগে না। আপনি না কন্ট্রাক্টারে চিন্তা লাইছে, তুমি বিরবের সাংঘাতিক বাটফা, তা আতাইও তাইয়া কয় টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা থাকবি। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কই আলা, তো আরেকবারে জিজ্ঞেসে, তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদও দিবা, তুমি পারবা দেখি দেওয়ানের লিগে কইছি, এটা একটা জব সকলে লিখে নিয়েছে, আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমনে লিখা কইছি, তো নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগছে, তো নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন, কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম, পর রোগ কি 1-2টা, রোগের শেষ হচ্ছে, আমরা রোগের শেষ নেই। ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেন, আমি আমার শরীরের ফুতের শরীর বেলা না কিতা লাগবো, কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা শরীর লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি খাঁটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারটার গরম যা যা লাগবো বুঝ করে এবারটা কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও ছিঁড়ে উঠছে, তো বউয়ের শাড়ি লাগবো কইয়া দিছে, সুইটা সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফটা টুপেন বানাই নেব, বুদ্ধি করে সব কইয়া লইছে, কলা দুধ খাসি, এর জন্য হুগাইয়া গুস্ত রাখি, আমরা তো আর ফিরিজ আসছিল না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রাখা দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই যেন চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা অহন যদি এক আল্লাহ চালু হইয়া যাইয়া, তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি, কথা না, পূজা আর থাকবো নি। তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি,
ছাগল দিবনি, তারপরে এই কলর ছড়ি দিবনি, তখন এইটা নিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে। সবটা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুলকালি বা খাইতে পারতাম না, 360 দেব আগের থেকে মেনে আইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে কইলাম খবর আছে তোমার। ফইলা বাধা দিল কেডা? ধুতি ভাউন নাই, কলা ভাউন নাই, ছাগল ভাউন নাই, গামছা ভাউন নাই, ওই যেতে এই লুঙ্গি ফাউন নাই, তারপরে গিয়ে দুধ ফাউন নাই, কলার শরী ফাউন নাই, খাসি ফাউন নাই, হেতে ফইলা বিরোধিতা করছে। আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর, তাইলে একদল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে, মানে আল্লাহর ওলিরা ঘুমাই রইছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন, আল্লাহর ওলিরা উত্তর হইছে, হ্যাঁ আমরা দোয়া করা। আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রইছে উনার কি উপকার, এটা কইবেন না? কোনো উপকার আসেনি এবারা? যিনি ঘুমাই রইছে কবর, ওনার কবর গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন, তাহলে উনার কি উপকার এটা কইবেন? ওনাকে দোয়া করলেন উপকার, গিয়া দোয়া করবেন, আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রইছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও, আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি, ওনার উসিলা আমরাও মাফ করে দিও। এইটাই না নিয়। তার নাকি হেন টেহা দিলে, হ্যাঁ গিয়ে পয়সা দিলে, হ্যাঁ গিয়ে গামছা দিলে কি লাভ দইব? আমার কত বুঝাইয়া। এই 1500 বছর আগে এই তারা এই কাম করছিল, কইরা সেটা যখন বিরোধিতা করছে, ওহন আমরা দেশও আপনি বালা ইসলামের কথা কইলে ওই হেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ যে এত বালা আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা মাইন্ডা চান না। দেখবেন বউ এবারে আপনি রিটিটকারি মেডালে চলা খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন। আপনি দাড়ি রাখেন না তো, দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধরে চান, পায়জামা পাঞ্জাবি টুফিটা মাথার দিয়া লান, দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো। আপনার শালিয়ে ফোন দিছে, আফা দুলাভাই কই কি এর দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিয়ে তো লাইয়া সিফা দিয়া লাইছে, দুলাভাই কি তৈছে? কই তোর তো দুলাভাই আছে, তোরা তোরা যেই দুলাভাই পাইসলি গো এই দুলাভাই না। কয় কিতা? কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা, এত নামাজ পড়ে দেখে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাড়ি রাখলো গেলে হুজুর হয়ে গেছে গা, দুলাভাই বিলে নাই। চিন্তা করছেন মুসলমান? চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান, যে বিডিয়ে তোরা দুলাভাই নাই কইছে, হে বিডি কি হিন্দু, হে বিডি কি ইহুদি, হে বিডি কি খ্রিস্টান, হে বিডিও তো মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতে আছি গ্যারান্টি, ঠিক নি রে? আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝান তো, যে খানা দিতাম পারি তো, যাবারা শক্ত ভাত খাইবা, এবার কলকুড়া ভাত, যাবারা কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও ভাত, যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বাটাটা কামড়ে করে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওয়ান লাগবো। জাতির কিচ্ছু নাই এখনো, ঠিক কিনা খাও? তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কান লাগলে জনে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা খাও? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে ভাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুলইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, ঠিক কিনা? এই ফলাটারে এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারের যদি সামর্থ্য থাকে, এতিমখানাত গিয়া করবো, ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার নিবা, এটা হইল কথা, ঠিক কিনা? সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ডাল তারে ডাক দেও না, নাই আমি তার বাপ, আমি তার বাপ। এই কথাটা কই না, আমরা দেশ পাইতেন না, আমরা দেশ পাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম, আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হয়ে আসলে কবর দেওয়ানের লেগা টেহা দেয়, আমরা টেহা এই টেহা
মুসলমান, তাইলে নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তারা 1 নম্বরে বিরোধিতা করছে, 2 নম্বরে বিরোধিতা করছে আবু জেহেলে লাফিয়ে উঠছে। কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটফার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে। এবারে কোনো কাজ কারবার নাই, এবারে লাইরা সাইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই। এবারে বুঝ জ্বালাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাইলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? 3 নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো, নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় যারা সুদখুর, যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুচ্ছাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই ফুজিফতিরা, অবৈধ কামাই করুন্নারা তখন বিরোধিতা করছে। আব্বা, বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ, একখানো টেহা আর একখানো, ঠিক কিনা? লাভ কি? কামো লাগলো না তো? লাগলো না তো কামো? কবদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। টেহার জায়গায় টেহা বলে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো। তার তো আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়া তে গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেটা থেকে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার মধ্যে হুইতালাইছা ফাটি বিছাইয়া একটা ঘুম দিছিলতে, তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ফাঁকনা ফাঁকনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ফাঁকনামি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামানিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি, এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। আরে এরপরে তুমি ইয়া কলা পাতার মধ্যে হইতে রইছো বসন্তের রুগীর মতো, কলা পাতার মধ্যে যে রাত্রি হত্যা রাখছে। আমার এত মায়া লাগছে, মনটা কইছে একটা বালিশ দে। ভাইও, এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি না, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছেন, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা জি গেলাম, আল্লাহ কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে, এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি। এখন ব্যাখ্যা দেন, এটা জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, বিনিময়ে আমরা কিনছি জানমাল। তাহলে এখন এই জানটা কার? আর আমি যদি বেচা লাই, কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কেডা? মালের মালিক কেডা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মইটা রয়েছেন, আপনি যদি উষ্টা খাইয়া ফিরে গেছেন, সেজদাতে আর উঠছেন না, কই একবার তো আপনি আজরাইলকে জিজ্ঞেসেন না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন নেন, এই কথা জিজ্ঞাসা আজরাইলে? না, কথা কেন জিজ্ঞাসে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিলে দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি এবারে কোথাও মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিলে। আমরা বুঝি না আপা, বুঝি না আমরা। আমি মুশতাক ফয়েজি, এই যে আমার ভাই, আমরা যারা হেন
আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়ের রয়েছি বিষাবুজুর সহ, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জাগার আমরা 3-4 রাত মাটির তলে লয়ে জিগে আপনারা সকলে জাগাত শেষ। তা আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উঠতে রয়েছেন ডাহা যাওয়ানের লেগে কন্ট্রাক্টারে ধরছে ভাড়া দেন, আতাইয়া দেহে টেহা নাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিছে না, কপাল ভাল্লা না। আপনারা কন্ট্রাক্টারে চিন্তা লাইছে তুমি বিরব সাংঘাতিক বাটফা, তা আতাইও তাইয়া কয় টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা থাকবি কেন? মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা কো ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেন রোডও নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফাট, ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো ঢাকি রঙ্গে রঙ্গে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই বলো, আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন লাগতো, আপনার হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক ফৈজি, আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুশতাক ফৈজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি চিনলাম যে আল্লাহ রেখি তা কয় জানেন, আমি কয়াম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার কইরা নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না। আল্লাহ ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকাইশের ফিক্সা, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম, এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা তেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে দুইতে নেবেন, তা আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না, যার যার হিসাব তেতে মিলান। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি, জান্নাত না দিয়া যাবো, আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি জান্নাত আমি ফাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন, আমার নাই, আমার নাই এই আত্মবিশ্বাস, আমার নাই, আমি জান্নাতে যাইতে পারবো না। কারণ যেদুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল, আমি কোনো সব জায়গায় পারছি না, ঠিক কিনা কন? আপনার যদি ফাইডা থাকেন যাবেন না, আমার তো ডর করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সাহেব বুদ্ধি কইরা কই, উনি যখন ওয়াশরুমে ফেহে সাইয়ালাই কাগজটাত কিতা লেখা, সাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে বলে বুঝুন কত দেখেন কথা, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের রাইখা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতে বসে পড়ে জিগায়, আপনি কিতা লেখা রাখছেন? যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেব কয় বুঝলাম না। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয়, বিবি গো, আল আল আন্নাউ মুনিসফুল মাউত, কয় ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন, ঋণগ্রস্ত মানুষ যারা তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে, এই বেড়ার কাছে কেউ টেহা পাননি,
যদি দেউন না টিকছে, নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই, তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদকা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা, ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কই আমার, তো আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদও দিবা, তুমি পারবা? দেখি দেওয়ানের লিগে কইছি, এটা একটা জগটা হকলে লিখে নিয়েছে আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমনে আর লিখে কইছি, তো নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগছে, তো নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম পর, রোগ কি 1-2টা? রোগের শেষ আছে? আমরা রোগের শেষ নেই। তরিকতপন্থী মানুষ তুমি এই রাহে হক দরবারে আসছ, তোমার দায়িত্ব হইল ফরজগুলো একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও, আমি যদি সারা রাত এখানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাআল্লাহ, হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেডিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার চাউকো চিচাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, তাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাইনসা আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব, মাইনসে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই, এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কনের লগে লগে রে আবু জেহেল যায় ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাটানের লাগিয়া, ঠিক কিনা? তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচায় ফাত্তর মারলো কিরে? কে রে মারলো ফাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইলো আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো, 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আন্ডার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলা পাই না, ঘটনা ঘটন লাগলো, ঠিক নিও? জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি। ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি, ডরে কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনার কথাটি যদি শুনতো কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দেয়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিসও লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারাজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা? যেই নবী মরুভূমির মাঝ দিয়ে আটটা যাইতে লইলে
দুপুরের রোদে বালুটি গরম হইয়া রয়েছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব। এই রোদের উপরে যে আটটা যায়, সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে, সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়। ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ওমাগু কইয়া চিন্তা দিয়া লাই। এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে। এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে। এবার আটটা গেল কেমনে, আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে আটটা গেল। সাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যেই ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীরা 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুহ খাইব করতে, চুলাত আগুন জ্বলে না, খাইতে পায় না, মায় খাইলে না বুহে দুধ আইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই। বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজাত খেয়ে রয়েছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রয়েছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি থাকো কে আসলে আসলাম আমরা, করো তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, করো খানা নাই কিচ্ছু নাই, তা আপনার কুদুর দেখা গেলে এটা আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিল। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী রা, কি নবী। সাহাবায়ে কেরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপডা হেলাইন দেখবি তারে কতক্ষণ যা ফারছে তাই করছে, কামে বিলে ভুল হইছে। আর গ্যালাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো, একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, সুইটটা একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয় 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে ধমক দিব, থাবড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া আনাস, ও আনাসে বলে তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দৌড়। কইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন ডাকছেন? নবীজি ডাক দেয়া আনাস রে আয় 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 আমার কাছে। কয় আনাস কোনোদিন কিচ্ছু চাইছ তা, এই কাম কইরা গেছ, আমার বড় খেদমত কইরা গেছ, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমারে হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হলো মুস্তাজিব দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস তুই আমার কাছে কি চাইবি চাইয়া আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাইছ তা, আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম তা ফাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস। এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। কই কি জানি চাইবি না, তুই তুই চাইতে পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, পরে দুঃখ লাগি, কান্দস কে রে তুই, কি চাইবি চা। আনাস আমার মুচকে হাসি দিয়া কয় নবী গো, 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আইমজ্জা না, আমার তৃপ্তি হইছে না, দয়া কইরা আপনি একটা কাম কইরে, যদি সাইতানে যখন কইছেন আপনার দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাইলাই।
জান্নাতে আমার আপনি ভুললেন না আপনি আমার হ্যাঁ খাদেম বানাই লইয়া আমি যেন আপনার খেদমত করে করে কাছে থেকে দেখতাম পারি। কানাস তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? কয় জান্নাত আমি একবার চাইতাম লইসলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই তা আপনার যদি দেয় এক জান্নাত, আমারে যদি দেয় আর এক জান্নাত, তত প্রত্যেক দিন কোনো আমি আপনারে দেখতাম না। তা আমি জান্নাতও গিয়া লাভ হইব কি যে এই জান্নাত আপনারে পাইতাম না? সুবহানাল্লাহ কয় না? জান্নাত গিয়া যদি আপনারা দেখতে না পাই, আমি কি এক জান্নাতে আর এক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি আইডে মাই দিয়ে না দেখাম? কিন্তু নবী গো, আমি যদি আপনার খাদেম হই 24 ঘন্টার তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম। এর লাগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দেয়া কয়, আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কবে? কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত ছোট করে ফাইয়া লাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদে ফাইয়া লাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম হইল, নবী কি এক জান্নাতে থাকবো, খাদেম আরেক জান্নাতে থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাতে থাকবেন এই জান্নাতটা আমারই দিয়ে। এটাও তো কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া? আমার খাদেম বানাই দিয়ে নবীজি। আনাসে নবীজি করে তুই জান্নাত না চাইয়া খাদেম হইতি চাস কি? কয় যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো শুধু জান্নাত থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুধু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কম, জোরে কন, আরো জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা শুরুতে কইছিলাম এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেটাগিরি কইর না। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ এই জীবনের মালিক কে? আমরা বেচালাইছি, বেচালাইছি আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইকা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা কেন, জীবন কার? আমি আল্লাহর কাছে বেচালাইছি, আমার এই বোতল নেই। এই জীবন আমার নাম, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। এবং তোমার মাল, আমরা যে পেট্রোল পাম্প এটা আমরা না তো, এটা আল্লাহর। আমার যে ক্ষেত্রা এটা আমার না, এটা আল্লাহর। আমি যেই ঘরটাত ঘুমাই এটাও আমার না, আমার আল্লাহর। তাইলে জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কি কয়? ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো। রাহে হক দরবারের ভক্ত মুরিদেরা মন দিয়া শোনো। জানো আল্লাহ, মালও আল্লাহ, আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন কেশবপুর আমি 1 গন্ডা জায়গা কিনলাম, এখন কয় শতাংশ গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি, তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয় 1.5 শতকে 1 গন্ডা, তাইলে 1 গন্ডা শতাংশ 1.5 শতাংশ। মনে করেন 2 গন্ডা মানে 3 শতাংশ জায়গা আমি কিনছি। মনে করেন কেশবপুর কয় শতাংশ? কথা কয় না, কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না হুদ্দুদি কয় আমি কি করতাম? আরে মনে করেন তো কইলাম। কয় শতাংশ? 3 শতাংশ জায়গা আমি কিন না, জেবারারতে কিনছি। এবারে কইছি ও শখের বাড়ি কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি হেন 3 শতাংশ জায়গা কিনা রাখলাম। কইতাম ফটা মেনা নৌকায় আমরা বাড়ির লোক গেলাম, আমার 3 শতাংশ জায়গা সেটা নাকি কিনছি আর কি।
জাগা দিয়ে আমি কিতা করা, জাগা এটা তোমার কাছে আমানত, তুমি এটারে সুন্দর করে চাষাবাদ করে সুইটা সেটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও, সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আইলে দুগলা দিও, না দিলেও না, এতে কোনো আপত্তি নেই। তুমি এটারে সুন্দর করে খাইও। তবে সাবধান, এই 3 শতক জাগার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাইতে পারবে। জৈন্তা চিনেননি? ফাট চিনেননি? ফাট, ফাটের মতো যেরকম একটা গাছ আছে যেটা দৈনসা। হ্যাঁ, দৈনসা, দৈনসা কিনসা কি দেখেন কথা, সিহন কথাটা তো আমরা কোনো মাই পড়ছি। 3 শতক জায়গা আমি কিনছি, হেবাড়া কাউলও দিছে, আমি টেহা দিয়া লাইছি। জাগার মালিক কেউ হেবাড়া না, আমি জাগার মালিক আমি না। তা আমার জায়গা কি করছি, ওই বেসুন্যা বেড়ার কাছে আমানত রেখে গেছি। তুমি পুঁই শাক করবা, লাল শাক করবা, লাউ গাছ লাগাইয়া খাইবা, এবারে যা মনটা ধরে তা খাই। তবে ধৈনসা বান্যাইটা কেড়ে, ধৈনসার লোক আমার তোর সাথে কেড়ে। কারণ ছোটোবেলা আমি ধৈনসা খেতে ফ্রিতে যে দৌড় দিছি, মাত্র কাটটা গেছে, এমনি কুবাইয়া কুবাইয়া কোনো চই রয়েছে না, আমার ভাও দুঃখ পাইছি। হ্যার পরের থেকে আমি নিয়ত করছি আমি সব করাম, ধৈনসা করতাম না, কেউ করতো দিতাম না, মনে করে নিয়ত করছি। তো হেবাটার আমি কিতা কইছি, তুমি সব করবা, ধৈনসা করতে পারতাম না। আমি তো খেত কাউলা টাউলা করে হেবাটার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি। উত্তর কোনাটা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া, কয় ফোঁটা বৃষ্টি আইয়া, এই 1 ঘন্টা 3 শতাংশ জায়গা যে কিনছে এটা ভিজছে পরে হেবাটা করছে কিতা কুবাইয়া ফইলে হালাইছে ধৈনসার দানা। কি আর দানা? তো কথা আসিল কিতা সব করবা, ধৈনসা করতে পারতাম না, হেবারা শুরু করছে ধৈনসা দিয়া। তা আমার কাছে আনামুল হক ভাই ফোন দিছে, ফিরসা বুজুরে ফোন দিয়া কয়, ভাই আপনি কোন ওষুধ করতে ক্ষেত কিনছেন, আপনি যে আমরা সামনে কইয়া গেলেন সব করতে পারবা, ধৈনসা বান্যাইতে পারতাম না, হেঁটে দিয়ে কুবাইয়া ধৈনসা এনেতেছে, আমি নিজে দেখছি। আমি আবার গাড়িটা ঘুরাইয়া কেশব পুরাইছি। আইয়া সেটা করলাম, বেড়া তোরে কিছু না করছিলাম আমি। তার বউ বেড়াই আমি আবার ফিরাইছি, বলে দৌড়তে ঘরের তো বাড়িছে, ছুটতে ছুটতে বেড়ে বাড়িছে। আমি তোরে আমি কিতা কইছিলাম যে ক্ষেত তোরে থাকবো, কাওলা দিলে দিস, আমি টেহা দিলে দিছি, তুই কিন্তু সব বান্যাইবি, লাল শাক করবি, মূলা শাক করবি, কলমি শাক করবি, লাউ হালাইবি, সই লাগাইবি, কিন্তু দয়া করে তুমি ধৈনসা হালাইও না। তুমি তো শুরু হয়ে করছো ধৈনসা দিয়া, সরাতে আমার ক্ষেত তোমার কাছে আমানত দেওয়ার লাগতো না। আচ্ছা এই কথাটা যদি আমি কই, আনামুল হক ভাই ফিরসা বুজুর্গকে কইতে পারবো আমি অন্যায় করছি, এবারে কব ঠিক আছে, তোর বেলা আহলে তুই নাদান মানুষ বেড়া, হ্যাঁ বেড়া কত সুন্দর করে তোর কাছে ক্ষেত্র রাখা দিয়া গেছে যে তুই যা মনে করে তা কর, দৈন চালাইতি না করছে, তুই দৈন চালাইছ কীর্তি। হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয়, হুজুর এটা কখনো নাই তো, জায়গা নাই, মুড়া দেন 2টা হালাই, এই খাইতে তো করি, আমার বাহির বাইর থেকে জিনিস দিছে, হেরে বেড়া বেচে বেচে খাইছে, গরিব কি কম খাইছ তৈছে। এবার আর জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয়, হুজুর ঠিক আছে, আমার আব্বা বেশি নাদান মানুষ, অন হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় দেয়। এবার জায়গা তাইয়া পড়ছি, এবার আইতাছে ওয়াজ আমরার উপরে। কেশবপুরের মানুষ জায়গা কিনছি আমি, এবার আরে কইতাম সব করে দৈনসা বান্যাইও না, আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে। আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের বালা কিনছি আর কি, তোরার জান তোরার কাছে রাখিয়া গেলাম, তোরার মাল তোমার কাছে রাখিয়া গেলাম, এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, 6 তালা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান, আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতা না। আমি কইতাম ধৈর্যা বান নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া, বউয়ের লেগে শাড়ি কিনবা, নিজের লেগে লুঙ্গি কিনবা, যদি ভিতরে হাফ প্যান্ট কিনতা মনে কর হাফ প্যান্ট বেড়াই কিনবা, পায়জামা কিনবা, প্যান্ট কিনবা, জিন্সের সব ফর্তা ফারবা, দামি দামি পাঞ্জাবি আড়ং থেকে কিনে আনবা, টুফি মাথার দিবা, যা মনটায় ধরে তা করবা। সাবধান, আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা, তারপরে গিয়ে বুনা কইরা খাইবা, কালা বুনা করবা, লাল বুনা করবা, তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা, স্যাচ্চা খাইবা, যেমনে মনটা ধরে এমনি খাইবা, দুধ দোয়াইয়া খাইবা। সাবধান, আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না, আর খানার ভিতরে সব খাইতে পারবা, মদ খাইতে পারবা না।
আর আপনি শুরুও করছেন সুদ দিয়া। আল্লাহ যদি এখন গাঁটটা ধরে আসেন আপনার একটা 12 আনতে খেয়াল ওই শিওর কত সম্বন্ধ কত কোন যেত না এখন শিওর কত চলতেছে আপনি অন্য কত কোন কিনতে এখন যদি আল্লাহ কয় আমদারে দাদা মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস, তোর যে সবই কর, তুই কইস খালি সুদ না করছি না, তুই শুরু যদি করছ সুদ দিয়া, তারে যদি আল্লাহর ফেরেশতারা আইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট 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 কইরা তারে খিসে আমরা বেড়াই কয় ঠিকই আছে, ঠিক কিনা অসভ্য। তোর যদি সব করতে কইছে তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো কি? আমরা খাইতে তো আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুপি মাথার দিছি কি সুন্দর কইরা, দাড়ি রাখছে কত পাঞ্জাবিগাও দিছে, এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না, তোমারে কইছে সব খাইস সুদ খাইছা, তুই সুদে টেহা লাগে সুদ তুই অসভ্য, ঠিক কিরকম কারবার করছো কি তুমি? তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতা কইসলা সব খা, সাবধান তুই কইলাম মদ খাইস না, তুমি যে মদ খাও আঞ্জা দিয়া, সুদ খাও খাতা কিনা, তুমি আব্বা করছো কি? এল্লাইগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যাই গৌরী ফুটে ডাহা যাইবা গা, তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে, এবার কইলাম সব সময় ভাড়া দেন, একটা বাপ দইরা থাকে, আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলেও তার কাছে পয়সা নাই, তারে হেগুলরাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যা গা, তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই, ঠিক নি রে? প্রত্যেক দিন বাটফারি করবা তো বিলে হুজুর আমরা দিয়া তো বাটফারি করি, আমরা দিকে কিচ্ছু হয় না, এই হয় না কে রে? এইটাও তো খবর লইছ না, নবীজি ডাক দিয়া কইছিল আল্লাহর আল্লাহ ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কফালো সুরের কফালো সুরলে হইতো, সুরের কফালো কি লাগতো? সুর। বদমাইশের কফালে লাগতো বদমাইশ, ডাকাইতের কফালো লাগতো ডাকাত, ছিনতাইকারীর কফালো লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো আমরা সমাজটার মধ্যে চলতাম পারলাম না, ঠিক নেইও কথা কেন চিনে কি? আমরা যে চুরি করছি, আমি যে সুরের কফালো যদি সুর লেহা উঠে, ডাহাইতের কফালো যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কফালো যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না। আপনি এনে দেখেন না কপালও যে চুল লেহা, তখন আপনি যখন আটতে আছে আরেকবারে দেখে আপনার কপালও লেহা হইয়া রয়েছে চুল, তো আপনি গেলে দেখবে কেউ দর দেখা তো কি তার এরকম করস করে আইসাইসি করস করে আইসাইসি করে আয়না দিলে তো আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা দিচ্ছে রসু, ওই যে উল্টা দেখছে যে রসু সুর, রসু রসু সুরের উল্টাইলে রসু হয় না, দুম ধরে বইয়ের রিসিভ করতে না না রসু হয় না রে, দেখে লেহা রসু, বউয়ে কয় বউরে গেছি গেছে আবার কপাল রসুলে হাকি রে, আপনি তো রসুয়ে দেখবেন আমরা তো সুরে দেখাম। বাট মারে গাইছে ওরা। আব্বা মুশতাক ফয়েজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কোয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও, সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলাই না আমরা লাভ, যেমনি একখানো বইয়া রয়েছি হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান ডালা বইয়া লায়াম, বুটমুড়ি বলো লইয়া সকলে মিল্লা মাইকা জিগলে খায়াম আনন্দ করাম, ফুলবালিশ বানাই দিলে সকলে আঞ্জা দিয়ে উঠালাম কেন, হ্যাঁ কোনো দিয়া মার হাবা কর না কেন, তো না লাভ। এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও যে মানবে তারে ছাড়বে না। মানে কি? মানে কি মনে করেন এনামুল হক ভাই আপনারা ফিরসা বুঝুন আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া দৌড়া লাইছে, কবে ধরে ফয়েজি ভাই আপনার দেখি না, আজ যা দেখছি সারাসারি নাই, এবার আমার আঞ্জা দিয়া বাইক লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুস্তে আইয়া পড়ছে, এবার মজা করে মুরগা সালুন দিয়া বাটটাত খাওয়াইয়া আমার ঘুম ফাতাই রাখছে, ওখান তারা হুড়া করেন না বিকালে খাইয়া যাইবেন,
আপনার বাবিয়ে ফিডা বানাইতে আছে, এবারে আমার এফআইআর ছাড়ছে না, আরেকবারে আমার কাছে টেহা ফায় খালি বিচারতে আছে, এবারে গরিপুর বাজারও আমার এফআই আঞ্জা দিয়া ধরে লাইছে, আজ যা সারাসারি নাই টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? আমার কথা করে, দুইটা কি এক জিনিস? পুলিশে চুরেরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে চুরেরে ছাড়ছে না, বিচারতে আছে, আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানাত লকাপ আটকাইয়া, তারে এই রাত্রে একটু গাঢ় আসলে এই যে ফিডা ভাইও চুরে পুলিশরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, দুইডে ছাড়ছে না, কিন্তু দুইটা একরকম না, একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে না নিয়ে ছাড়বে না, কোরআন যে মানবে না তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ঠিক কিনা? আচ্ছা, বুঝমতো কাম করেন ভাইয়া বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেরতে আমি বাড়ি গেছি গা, আমি বুঝাইয়া সাইডা লাইছি। ওখান আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার, মানবেন, আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবেন। ফিডা যখন শুরু হইব তখন না টের পাবেন কি যাইতে আছে। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। এখন যার যার হিসাব তেতে নিলাম, যার যার হিসাব তেতে নিলাম। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই, আপনার মতো এত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে বাইতাইয়েন, আর অধিকাংশ সময় দূরে থাকেন, এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে, এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লাহ শিহান, তারারে সুদেরতে ঘুষেরতে মদেরতে গোনার কাছতে ফিরাইয়া রাহর, তারারে ওয়াজ কইরা বুঝান, এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনি একটা দিনই প্রতিষ্ঠান কইরা তারারে ডাকসাপ দিয়া লইয়া থাহন, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ফাড়াইছে, এখন আমারে কোনো এই সমাজও ফাড়াইছে না। আমার সমাজের লাগে আমি যদি আবার না করি আমার আল্লাহ ধরবে। আপনার সমাজও যদি আপনি না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থাক, আইস না কি যে দৌড়া খাইয়ালা, ঠিক নিও। তো উনি কইছে ভাই আমি এটা চিন্তা করতে আছি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। তা আমি আবার আইতে চাইয়াইছি, কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে কইরা লাইছে, ওয়াল টোয়াল দরজা জানা দিলে লাগাই দিতে পারলে। আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন, মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুত হইছে দেখা ফির হইছে, সেই ফির তো না, লেখাপড়া কইরে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেখাপড়া শিখছেন এটার কাজে লাগান, সমাজে সুদেরতে মানুষের বেচান, বেফরদাতে মহিলারে বাঁচেন, শিখান। এই জন্য বুদ্ধি কইরা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা আমার পছন্দ হয়েছে। অনেকে করে কি, কয়টা ঠেহা ফেলে একতলা একটা টিন সেট ঘর তুললে রাখে, তো এটারে উফরে ফেল তুলবেন কেমন? আপনার জায়গা কমলে শিখিতেছে না, এখন উফরে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিচ্ছে, আমি আরও খুশি হইলাম। যাই হোক, 5 তলা খারাপ না, গ্রাম দর্শক এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়া কামড়ি করণ লাগবে। একটা দুঃখে রইবেন এখন যে হুজুর ইনশাআল্লাহ এখন কিছু ইট লাগে, আমার পরিচিত এখন অনেক লোক আছেন আপনারা, এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে বিল্লে এখন হাত দিছে না, দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 ইট ইনশাল্লাহ এখনো দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটা দরজা জানালা লাগাই লইব। আর যে আমরা এটা বুঝ করে লাইব ইনশাল্লাহ, কয়টা দরজা লাগে, কয়টা জানালা লাগে, কয় হাজার ইট লাগে, কয় বস্তা সিমেন্ট লাগে, এটিও তো কেন সাধ্য দিয়ে এলেছে। এটি বেশি কত সচেতন নাগরিক বুঝা লাইছে টেহা তুলবার, আমরা বইয়া থেকে লাভ কি, অনেক সচেতন নাগরিক। ওইরে ওই মিষ্টি কালারের শার্ট কিতা কিতা উৎসুক বই বয়ানাতে বয়রা, এ ভদ্র ছেলে, থ্যাংক ইউ। তুমি উঠটা যে দূর খারাপ করছো, বইয়া আটতে 10 গুণ বালা করে লাইছো। আর কেউ উঠটার না, দয়া করে, এটা উঠুন না মাহফিল না। মিষ্টি কালার ঘুরা বসো, মার হাবা কর, ফাললে দিবেন, না ফাললে কোন অভ্যাসে দি, এটা অভ্যাসটা কোনটা? এবারে কি খ্যাত কিন্তু বিল্লা টেহা চাইছে আপনার কাছে, আর একটু জোর জবরদস্তি আছে। যারা খুশি মনে দিব 5,000 ইট, আমি একটা বুঝ করে চাইছি না, 5,000 ইট দেউন না, আসে না হলো
আমি তো বুঝ করে গেলাম, চিনি না লোক কারা 5,000 দিতে বলো, আমি কি বুঝ না করে চাইছি? কবল করমান মুসাফা করা কি নাম? মেহেদি হাসান সেলিম ভাই। সেলিম ভাই না, আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ। আল্লাহ এ সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে। সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন, 2-1 বন্ধু বান্ধবকে ফোন দিয়ে হইল আপনি 5,000 ইট দিয়া দেবেন, রাজি নেই? দেন, আল্লাহ আপনি একা দেওয়ার দরকার নেই, আরো 2 জন লইয়া আপনি তো বড় বড় মানুষের লোকের চলেন, 2 জন ওই আজি একটা ঠেলা বলে তো সেলিম ভাইয়ে তোমার মার হাবা করে না কেন? আমার সেলিম ভাই আমারে বড় মহব্বত করে। আমি যেখানে মাহফিল যায় বাড়াইয়া বইয়া থাকে, লোকটার লগে আমার একটা খাতির হয়ে গেছে। চেহারাটার ভিতরে একটা সৌন্দর্য আছে। আমার বলে বিশ বুঝতা তো স্বাস্থ্য দরদার বুঝতে করে তেমন লোক না থাক। হ্যাঁ, আক্তার মেম্বার সাহেব ওই যে আমার লোকের দেখা করলো না 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 ওইসে তো 80 আর আক্তার মেম্বারে 20 বস্তা হয়ে গেছে 100। আপনি এদিকে আসেন, আপনি অন্যতম দিতে আসেন, কান্দেন না, কানতে আছে দিত না পাইলে একটা দেওয়ান দিয়ে না কথা বিস্কুট শেষের লজেন দিলে তো সরি কেন। হ্যাঁ, জনাব আক্তার মেম্বার সাহেব উনি দিয়া লাইছে 20 বস্তা। আমি এক কথার মানুষ, কথাতে লড়ন যাইত না। যেহেতু 100 বস্তা সিমেন্ট আমাদের দরকার ছিল, হইয়া গেছে। আপনি একটা জানালা দিয়া দিবেন, তাইলে পারতেন না? পারবো ইনশাল্লাহ। জানালা দিবা একটা থাই জানালা। হ্যাঁ, তখন তার অন্য জানালা চলে না, গ্রিল আর জানালা মিলে জানালা করা হইব 6টা। মার্শাল্লাহ উনি একটা জানালা দিয়া লাগব, এই সুন্দর করে থাই গ্রিল দিয়া, হুজুরে যেই গ্রিল পছন্দ করে খরচটা আপনি দিয়া দিবেন। হ্যাঁ, আপনি দেখলে তো বোঝা যায়, আপনি তো দিবেন। হ্যাঁ, মার হাবা কর কি নাম না। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি। যাদের মোবাইল আছে মোবাইলগুলো এটা আবার বাঁচবো তো, যাতারা লাল যাতা দিয়ে দেবে না, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্ত কর না, বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওরে দেন না, বন্ধ করে দিন। আমিন কর না, এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর, আরো জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি। আহা, এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো। আপনার সব কথা এখন স্টেজ আনছেন গীতে, আগে শেষ করে রাখবেন না। মাহফিল ওয়াজের ভিতরে কথা কম যায় না, আর কথা কইয়েন না। যেহেন কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ কইয়েন। মাশাআল্লাহ, লোকজন চলে আসতেছে, এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা, ওই দিক দিয়ে বসে যাও। এই আপনি একটু সবাই বসাই দিয়ে, আপনিও নিজেই বই না, একজন ভলেন্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়। ওই যে মুরব্বী আসছে ওনারে বসাই দেন। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনে ঢুকে যাই ইনশাআল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শুনো, রাহে হক দরবারে তোমরা যারা ইসালে সওয়াব মাহফিলে এসেছ, তোমরা যারা হাজির হয়েছ, শুনো শুনো শুনো। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন।
সুবহানাল্লাহ কয় না? দেখে আমার কথা না, আল্লাহর কথা। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন, এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন না রেকর্ড হইতেছে, তো লাভ মেহনত করেন কিনতে আজাইরা শহীদারি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লেতে পারবেন? এখানে কত টান লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দইটারাই আল্লাহ যা করে করবে। আন্তা ফাতলে কি বাসুডে হেগুল দিয়ে যাবে, আঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাই দেন, মোবাইলটা নামা, মোবাইল ধরেন না, এমন করেন। সবাই কনা আমিন। খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে, তারেই কয় মুমিন, তারেই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? আপনিও কি এমনি ধরে রাখছেন লাইট? এটা কি এমনি লাইট শুনছে লাইট কইলে রাহন যায় লাগে এবার। আচ্ছা যাও, লাগে না এবার, তার বিরক্ত করে না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নেয়ামত আল্লাহ। এই কোরআন বিরাট বড় নেয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া যাবে না। দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শোনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একবার একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে তারপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছে করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কন, জোরে কন। যারা আসছেন আইসেই বৈশা পড়ে, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যাই। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই বেশি আওয়াজটা বন্ধ করো। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বে না। ওকে ফাইন, না আর বেশি দরকার না, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ কয় না? তাহলে কি কথা হইল? এক কথা, দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও আওয়াজটা, আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে, কথা বইলা আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক ফাও গেছে। তুমি আস্তা গরু জব করে রাখছো, হ্যাঁ বেড়ায় গরু খায় না, তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দাও আওয়াজটা, যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কেন কিনি দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা? তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ যেত না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে,
কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তাহলে কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কোরআনের ওয়াদ। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে, এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে, তখন উনি ছিল না মাহফিলে? হ ছিল। কয় ওনারে কই নিতে আসো? কয় জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছে, তা আমি কোরআনের তো দায়িত্ব আছে, তা আমি কোরআনে ওয়াদা করতে আসি। আপনি যদি আপনার কথা ঠিক থাকে, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় হয়ে যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতেছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাইত্যা গাড়াত গেছে। পরে এবার কি আপনি কই বই আর মোবাইল টোবাইল বন্ধ করিয়া, কার আমি না মাহফিল, আমি দি কিস্তিতে লইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। কি তা কর? কত তো ইয়া অঞ্চ আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ি আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লোকে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নাকি তো কইছে নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইয়া, আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলছি। কি হরা মোহন, আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, ও কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন দুইটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনি এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনি। আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রিসুন দিতে না, বাতির তলে তো আমদায় কথা কইন লা ইলাহা ইল্লাল্লাহ। লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে
নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে নিচে পরে তারারে ডাইল ভাত খাওয়াইছে পরে খুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া খাওয়াই সারছে পরে জিগা হও আপনারা খবর দিস থাকে রে একটা জরুরি বিষয় আছে সুবহানাল্লাহ না কেন কথা কইেন না এই তো ভালো ভালো এগুলো দিয়ে দি কথা তোমার গো পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়ে দিছে আরো আগে বল আরো কাছে আইয়া সামনে আইয়া আমি দেহন লাগতো না সকল রে পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলেও তো চাও খাওয়াইতেন না আরো আগে বল সামনে আইয়া মার্শাল্লাহ আমার দিকে ঘুরে বল আমিন কর আমি বললাম চাইতাছি আমিন কর মার হাবা কর